হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিসেল ভাব। তোমাদের সকলকে ডিসেল ভাবে স্বাগত। আজ আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশের 15 নম্বর স্কুল অর্থাৎ একদম লাস্ট স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, তোমাদের প্রথমে কি আছে দেখো, এক কথায় উত্তর দাও। দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে যে সান্দাকফু পর্বতের উচ্চতা কত। দেখো সান্দাকফু পর্বতের উচ্চতা হলো 3630 মিটার। ঠিক আছে, এইটা হচ্ছে সান্দাকফু পর্বত শৃঙ্গ। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে, বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত? বোটানিক্যাল গার্ডেন হাওড়া জেলায় অবস্থিত। কোথায় অবস্থিত? না হাওড়া জেলায় অবস্থিত। দেখে নাও একবার, এইটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে, বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে হয়েছিল? বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল 1905 সালে। কত সালে? 1905 সালে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে, একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লিখতে বলেছে। একটি অমেরুদণ্ডী প্রাণী হচ্ছে কি? কেঁচো আছে, অক্টোপাস আছে, এগুলো হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। আচ্ছা, ধান সঞ্চয় করে রাখার ঘরকে কি বলে? ধান সঞ্চয় করে রাখার ঘরকে বলা হয় ধানের গোলা বা গোলা। ঠিক আছে, হয় গোলা বা ধানের গোলা বলা হয়। এগুলো হচ্ছে ধানের গোলা, এইগুলোর মধ্যে ধানকে সঞ্চয় করে রাখা হয়। আচ্ছা, শূন্যস্থান পূরণ করতে বলেছে। দেখো বেলে মাটিতে বালির কণা ড্যাশ থাকে। বেলে মাটিতে বালির কণা কি থাকে? বেশি থাকে না কম থাকে? অবশ্যই বেশি থাকে, পরিমাণ বেশি থাকে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে কোনো একটি স্থানের ধীরে ধীরে মাটি সরে যাওয়াকে কি বলা হয়? ভূমিক্ষয় বা ধস। অর্থাৎ ধরো একটা এরকম ভাবে একটা জায়গা রয়েছে, এই জায়গা থেকে ধরো এখান থেকে খানিকটা মাটি জলের সাথে ধুয়ে এই সাইডের মাটিগুলো সব বেরিয়ে গেল, এগুলো কি বলে? ভূমিক্ষয় বলে, তাই তো? আচ্ছা, চা চাষ ভালো হয় কোন অঞ্চলে? চা চাষ ভালো হয় পার্বত্য অঞ্চলে। কোন অঞ্চলে? না পার্বত্য অঞ্চলে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে ড্যাশ টেরাকোটা কাজের জন্য বিখ্যাত। কি টেরাকোটা কাজের জন্য বিখ্যাত? না বিষ্ণুপুর। কোথায়? না বিষ্ণুপুর হচ্ছে টেরাকোটার কাজের জন্য বিখ্যাত। বিষ্ণুপুর কোথায় অবস্থিত? বাঁকুড়া জেলায় অবস্থিত, মনে রাখবে কিন্তু। নেক্সট কি বলেছে, কুলিক পাখিরালয় ড্যাশ নদীর পাড়ে আছে। কুলিক পাখিরালয় কোন নদীর পাড়ে আছে? না কুলিক নদীর তীরে আছে। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লিখতে বলেছে। দেখো অস্ত্রাগার লুণ্ঠন, অস্ত্রাগার লুণ্ঠন কত সালে হয়েছে? 1930 সালে। কার আন্ডারে? মাস্টারদা সূর্য সেনের আন্ডারে। বাট এখানে দেওয়া নেই, কিন্তু এখানে ডান স্তম্ভ বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মিলাতে বলেছিল। অস্ত্রাগার লুণ্ঠন 1930 সালে হয়েছে। ফরওয়ার্ড ব্লক কি গঠন করেছে? নেতাজি সুভাষচন্দ্র বসু। হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি এটা কার লেখা? এটা হচ্ছে লেখা আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আর ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কে তৈরি করেছিল? তৈরি করেছিল প্রশান্ত চন্দ্র মহালানবিশ। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলেছে। দেখো একটি মেরুদণ্ডী প্রাণী হলো কি? কিচো, কেন্ন, না টিকটিকি? মেরুদণ্ডী প্রাণী বলেছে, সেটা কি হবে? অবশ্যই টিকটিকি যাবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে ভগৎ সিং কত সালে জন্মগ্রহণ করেন? 1907 সালে, 1807 সালে, 1707 সালে? কত সালে জন্মগ্রহণ করেন? না 1907 সালে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে পশ্চিমবঙ্গের শকুন সংরক্ষণালয় কেন্দ্র রয়েছে কোথায়? জলদাপাড়ায়, জয়ন্তীতে, না বক্সাদুয়ারে? কোথায় আছে? না বক্সাদুয়ারে। কোথায় আছে? না বক্সাদুয়ারে, মনে রাখবে কিন্তু। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে জাতির জনক বলা হয় কাকে? জাতির জনক বলা হয় কাকে বলা হয়? নেতাজি সুভাষচন্দ্র বোস, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, মহাত্মা গান্ধী। কাকে বলা হয় জাতির জনক? মহাত্মা গান্ধীকে। দেখে নাও একবার বাপুর ছবি। তোমার প্রত্যেকের যাদের কাছে টাকা পয়সা থাকবে সবাইকে দেখতে হবে, 100 টাকার নোট, 500 টাকার নোট, 200 টাকার নোট, সব কিছুর মধ্যেই থাকবে। আচ্ছা, নেক্সট কি বলে দেখো, ধাপ চাষ হয় কোথায়? সমতল অঞ্চলে, পার্বত্য অঞ্চলে, মরু অঞ্চলে? আচ্ছা, এটার উত্তর চলেই এসেছে, পার্বত্য অঞ্চলে। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, যে নিচের প্রশ্নগুলো দু এক কথায় উত্তর দিতে বলেছে। দেখো লুপ্তপ্রায় মাছকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি তা লেখো। লুপ্তপ্রায় মাছকে সংরক্ষণ করার উপায়, কোন কোন মাছ লুপ্তপ্রায় তার তালিকা প্রস্তুত করতে হবে, লুপ্তপ্রায় মাছ ধরা বন্ধ করতে হবে, প্রাকৃতিক আবাসস্থল লুপ্তপ্রায় মাছ সংরক্ষণ করতে হবে। অর্থাৎ প্রাকৃতিক আবাসস্থলে লুপ্তপ্রায় মাছকে কি করতে হবে? সংরক্ষণ করতে হবে। আর কি মাছের প্রজনন ও ছাড়ার জন্য বিশেষ প্রকল্প গড়ে তুলতে হবে।
আর কি না জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, জমিতে বেশি রাসায়নিক সার ব্যবহার করলে জমির কি ক্ষতি হয় তা লিখতে বলেছে। দেখো, জমিতে বেশি রাসায়নিক সার ব্যবহার করলে জমির যা ক্ষতি হয়, এক হচ্ছে মাটির উর্বরতা হ্রাস হয়ে যায়। অর্থাৎ কি না, দীর্ঘদিন রাসায়নিক সার ব্যবহার করলে মাটির প্রাকৃতিক গুণাগুণ ও জৈব পদার্থ ধ্বংস হয়। এতে জমির ক্রমে কি হয়, অনির্বাহী হয়ে পড়ে। নেক্সট কি আছে, উপকারী জীবাণু মৃত্যু। মাটির উপকারী জীবাণু যেমন নাইট্রোজেন, নির্দিষ্ট ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়। ফলে কি হয়, মাটির প্রাকৃতিক পুনর্জীবনের ক্ষমতা কমে যায়। নেক্সট কি বলছে, মাটির যে কোনো দুটি ব্যবহার সম্পর্কে লিখতে বলেছে। দেখো, মাটির যে কোনো ব্যবহারগুলো হচ্ছে, এক, মাটি প্রধানত চাষের কাজে লাগে। আর দ্বিতীয় কি, এখনো অনেক গ্রামীণ বাড়ি আছে যেখান দিয়ে মাটির দেরান দিয়ে ঘর তৈরি করা হয়। ঠিক আছে। আচ্ছা, আর আজ কি না, মাটি দিয়ে ইট তৈরি করা হয়। নেক্সট কি বলেছে দেখো, যে বাড়িতে কি কি কাজে কোন উৎসের জল ব্যবহার করা উচিত তা লেখো। আচ্ছা, মানে বাড়িতে কোথায় কি জল ইউজ করি সেটা লিখতে বলেছে, সেটা কোথা থেকে নিলে সুবিধা হয়। দেখো, খাওয়ার জল কোথা থেকে পাই, আমরা মাটির তলা থেকে, আর পরিশোধন করা জল থেকে আমরা খাই। নেক্সট কি, চাল ধোয়ার জন্য আনাজ, কাঁচা সবজি ধোয়া, ফল ধোয়া, এসব কোথা থেকে, মাটির নিচের জল থেকে বা ধরে রাখা বৃষ্টির জলে আমরা করি এগুলো। রান্নার হাত মুখ ধোয়া, এগুলো কোথায় নিচে, মাটির নিচের জল দিয়ে। কাপড় কাচা, বাসন মাজা, এগুলো হচ্ছে ধরে রাখা বৃষ্টির জল আর পুকুরের জলের মধ্যে এগুলো করা হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, যে তিতুমির কেন বিখ্যাত। তিতুমির ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কৃষকদের বিদ্রোহী নেতৃত্ব দেওয়ার জন্য বিখ্যাত। তিনি নীলকর জমিদার ও ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করে বাঁশের কেল্লা তৈরি করেন এবং প্রতিরোধ গড়ে তোলেন। তিনি উপমহাদেশের অন্যতম প্রখ্যাত কি না মুসলিম স্বাধীনতা সংগ্রামী ছিলেন। বুঝতে পেরেছ? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, যে নিচের যে কোনো তিনটে প্রশ্ন উত্তর দিতে বলেছে। একজন মহিলা স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো এবং তার সম্পর্কে যা জানো তা সংক্ষিপ্তভাবে লিখতে বলেছে। দেখো, একজন মহিলা স্বাধীনতা সংগ্রামী হলেন কি, মাতঙ্গিনী হাজরা। তার সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ। জন্ম, মাতঙ্গিনী হাজরা 1869 মতান্তরে 1870 খ্রিস্টাব্দে 17 নভেম্বর মেদিনীপুর জেলার বগুলা গ্রামে জন্মগ্রহণ করেন। খ্যাতি, তিনি ভারতের স্বাধীনতা আন্দোলন দ্বারা প্রভাবিত হয়ে তিনি আইন অমান্য আন্দোলনে যোগদান করেন। তিনি মহাত্মা গান্ধীর আদর্শ অনুপ্রাণিত হয়ে আন্দোলন করতে বলে তাকে কি বলা হয়, গান্ধী বুড়ি বলা হয়। 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনে যোগদান করেন। মেদিনীপুরের তমলুকের এক আন্দোলনে তমলুকের থানা আক্রমণের জন্য এগিয়ে যান। তারা থানার কাছাকাছি গেলে পুলিশ গুলি চালায় এবং পুলিশের গুলিতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। বুঝতে পেরেছ? মৃত্যু 1942 খ্রিস্টাব্দে 29 সেপ্টেম্বর তিনি মারা যান। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, ঔষধি গাছ কাকে বলে, আর একটি ঔষধি গাছের উদাহরণ দিতে বলেছে। দেখো, ঔষধি গাছ যেই সকল উদ্ভিদ বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় তাকে কি বলা হয়, ঔষধি গাছ। যেমন কি কি আছে, তুলসী আছে, সিংকোনা আছে, সর্পগন্ধা আছে, বাসক আছে, নিম আছে, কালমেঘ আছে। দেখো, এটা হচ্ছে তুলসী গাছ, এটা হচ্ছে কি বলতো সিংকোনা গাছ, এটা কি গাছ, সর্পগন্ধা গাছ, এটা হচ্ছে বাসক পাতা। এই যে পাতাগুলো দেখছো এগুলো সব হচ্ছে বাসক পাতা। এটা কি গাছ, এটা হচ্ছে নিম গাছ, আর এটা হচ্ছে কালমেঘ পাতা। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি বলেছে, সত্যেন্দ্রনাথ বসুর বয়স কত। নেক্সট কি বলেছে দেখো, সত্যেন্দ্রনাথ বসু কত সালে মৃত্যু হয়, তিনি আমাদের কাছে চিরস্মরণীয় কেন। দেখো, সত্যেন্দ্রনাথ বসু 1974 খ্রিস্টাব্দের 4 ফেব্রুয়ারি মারা যান। তিনি আমাদের কাছে চিরস্মরণীয় কেন, পড়বে এখান থেকে। আচার্য সত্যেন্দ্রনাথ বসু ছিলেন, তিনি ভারতের একজন বিখ্যাত বিজ্ঞানী। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যার অধ্যাপক হিসেবে কাজ করেন। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন তার বিজ্ঞান বিষয়ক গবেষণার প্রশংসা করেন। তিনি প্যারিসের ম্যাডাম কুরির সঙ্গে গবেষণা করেন। তিনি জার্মানিতে গবেষণার কাজও করেন। তার গবেষণার মাধ্যমে বোস আইনস্টাইন পরিসংখ্যান নামে একটি গুরুত্বপূর্ণ তত্ত্বের জন্ম হয়, যা কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের বিপ্লব ঘটায়। এই তত্ত্বের ভিত্তিতেই বোসন কণিকার নামকরণ হয়েছিল।
তিনি আন্তর্জাতিক বিজ্ঞান মহলে ভারতকে গর্বিত করেছেন এবং নতুন প্রজন্মের বিজ্ঞানীদের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে আছে। আচ্ছা, তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই। তোমাদের পরিবেশ পুরো কমপ্লিট সেকেন্ড সাবমিটিভের। তোমাদের অঙ্ক আর ইংরেজি যেরকম ক্লাস চলছে সেরকমভাবে চলতে থাকবে।